ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, ৭১-২৪ রক্তের বিনিময় কিনা বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশ, ২৪শে জুলাইয়ের বাংলাদেশ। এটা যে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা দালালি করবে, তাদেরকে পাঠিয়ে দিতে হবে দাদা বাবুর কাছে। এটা ৭১-২৪ রক্তের বিনিময় কিনা বাংলাদেশ। এটা যে আমাদের ২৪-এর বাংলাদেশ। এটা জনগণের বাংলাদেশ। ইয়েস, দিস ইজ নট ইন্ডিয়া, দিস ইজ বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এদেশের মানুষ তাদেরকে বারবার প্রতিরোধ করবে। একটা সময় এদেরকে প্রতিরোধ করতে করতে আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। এরা ডাস্টবিনে ময়লা আবর্জনার মতো শেষ হয়ে যাবে, পচে গুলে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে। এই আওয়ামী লীগ এদেশে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাইছে। এই আওয়ামী লীগ বলে থাকে তাদের অধীনে এদেশে স্বাধীন হয়েছে। এই বাকশালের প্রধান শেখ মুজিব চাইলে পারতেন এদেশের সম্মানের সাথে সম্মানের জায়গায় থাকতে, কিন্তু সেটা তার নিজের হাতে শেষ করে গিয়েছে। যাই হোক, তৎকালীন মিডিয়া ছিল না, মানুষের হাতে এত মোবাইল ছিল না, এত ফোন ছিল না, পৃথিবী এত আধুনিক ছিল না। সেটাকে মুছে দিয়ে যে করেই হোক নতুন করে আবার জেগে উঠেছিল। যেভাবেই হোক না কেন বাংলাদেশে শেখ হাসিনা তার বাপকে আবার প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সেটাকেও তার নিজের হাতে স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ধ্বংস করে দিয়ে চলে গেছে। এতেই প্রমাণ হয়ে যায় এদেশে স্বৈরশাসক হয়ে যে উঠবে সে কোনো দিনও টিকে থাকতে পারবে না, কোনো দিনও এদেশের মানুষের উপর জুলুম চালাতে পারবে না। নতুন সরকার গঠন হয়েছে, এই সরকার আগেও ছিল, বিএনপি আগেও সরকার গঠন করছে, কিন্তু নতুন করে আবার সরকার গঠন করছে। সেটা যেভাবেই হোক না কেন, যদিও প্রশ্নবিদ্ধ, সেই জায়গা থেকে সরকারকে বলবো এমন কিছু করা যাবে না ২৪কে ২৬-এর জায়গায় নিয়ে এসে ২৪শে জুলাই ২৬-এ নতুন করে শুরু হয়ে যাক। এটা আমরা চাই না। ৭১-এর রক্তে, ২৪-এর রক্তে কিনা এই বাংলাদেশ। কারণ ৭১-এ জীবন দিয়ে স্বাধীন করেছে, ২৪-এ জীবন দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, অসংখ্য মায়ের কোল খালি করে কথা বলার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, দেশকে ফ্যাসিস্ট স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছে।